নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বাঙালির খুবই পছন্দের রেসিপি তালের বড়া। এখন বাজারে গেলে সব দোকানেই কিন্তু মোটামুটি তাল পাওয়া যায়, তো তোমরা খুব সহজেই এই তাল দিয়ে বানিয়ে নিতে পারবে সুস্বাদু তালের বড়া। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম আটা। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ সুজি। আমি চায়ের কাপ মেপে নিয়েছি। 2 কাপ সুজি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো চালের গুঁড়ো। 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এবার আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তালের পাল্প। সমস্ত তালের পাল্প আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তালের কালারটা কতটা সুন্দর এসছে। এবারে আমি সমস্ত কিছুকে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণ সুন্দর মিশে যায়, কোনো দলা ভাব যাতে না থাকে। আমি হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমাদের স্বাদ মতোই চিনি ব্যবহার করবে। চিনি দিয়ে আবারও আমি একটু মেখে নিলাম। মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে সমস্ত উপকরণ খুব ভালো মিশে যায় আর চিনি সুজি একদম গলে গিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়। তো ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি। ফিরে আসব 1 ঘন্টা পর। আজকের এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এভাবে যদি তালের বড়া বানানো হয় ভীষণ সফট আর সুস্বাদু হবে খেতে। এবারে 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, ঢাকা তুলে নিলাম। তো দেখো সমস্ত উপকরণ সুন্দর মিশে গেছে, অনেকটা কিন্তু নরম হয়ে এসছে। এবারে হাত দিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তেল গরম করে নেব। গরম করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে আমি একে একে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু কখনো কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে না। প্রথমে যেমন ফ্লেম রাখবে সেই ফ্লেমেই কিন্তু সব বড়াগুলো ভেজে নিতে হবে। আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি। বেশি হাইতে দিলে বড়াগুলো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে অপেক্ষা করেছি 2 থেকে 3 মিনিট। তারপরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে। একটার সঙ্গে কিন্তু আরেকটা আটকে যায়নি আর একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে সাইডটা উল্টানো হয়নি সেই সাইডটাকে উল্টে দিয়ে সমস্ত পিঠ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। খেতে কিন্তু দারুণ হয়। আর এখন কিন্তু সব দোকানেই তাল পাওয়া যায়। আর এই তালের সিজনে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।